এই গরমে যখন কোনো কিছু খেয়েই একদম তৃপ্তি পান না, তো এই রেসিপি দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন পুরো ১ প্লেট। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন সহজ রেসিপিগুলো এখানে শেয়ার করা হয়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। তো দেখতেই পেলেন আমি এখানে ১৫-১ কাপের মতো মটর ডাল ভিজিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা সবচেয়ে বেশি মজার হয় এই ডালটা দিয়েই। তবে যদি একান্তই আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা মসুর ডালটা নিতে পারেন। তো এটা হচ্ছে মিষ্টি পাটের শাক। তো আমরা আঞ্চলিক ভাষায় এটাকে নালতা পাটের শাকও বলে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতা থেকে রগের মতো অংশটা ফেলে দিচ্ছি। কারণ এটা খেতে মজা লাগে না রান্নার সময়। আর শক্ত, শক্ত হয়ে থাকে। তো এভাবে করে আমি সুন্দর মতো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করেই আমি শাকগুলো নিয়ে নেব। তো এই যে দেখুন, তো আমি অল্প পরিমাণে নিয়েছি। সবগুলো শাক নেইনি। তো এখন শাকগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কারণ যখন রান্না করা হবে তখন এগুলো একদম দলা হয়ে থাকে। এজন্য একটু ছোট করে নেওয়া। তো এই যে এভাবে করে নিয়ে এখন ধুয়ে নেব। তো ডালটা আমি প্রায় ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। তো এরপর ভালোমতো ধুয়ে নিয়ে এখন কড়াইতে নিয়ে নিলাম। তো ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সঙ্গে ৩ টা রসুনের কোয়া। তো এখন 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তো এখন ডালটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। তো পানির প্রয়োজন হলে আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেক ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো দেখুন, তো এখানে আপনারা চাইলে ডালটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, আর না চাইলে আস্ত ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তবে আমি ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম ঠান্ডা করে। তো কড়াইতে প্রায় 1/4 কাপ তেল দিয়ে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আর একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম প্রায় ৪ কোয়ার মতো। তো এখন এগুলোকে একটু আমি ব্রাউন করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি ৪ টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এতে করে হয় কি, আপনি চাইলে ইচ্ছামতো খাওয়ার সময় এটা খেয়ে নিতে পারবেন ভাতের সঙ্গে, আর না চাইলে স্কিপও করতে পারবেন। তো আমি সবকিছু ব্রাউন করে ভেজে নিয়ে এখন ব্লেন্ড করা ডালটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু ডালটা একদম মিহি করে ব্লেন্ড করিনি। তো এখন ডালটা ভালোমতো নেড়ে-চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো দেখুন বলক কিন্তু চলে এসেছে। তো এই যে আমি শাকটা ধুয়ে নিয়েছি, আর খুবই কিন্তু পরিমাণে অল্প। আর এই শাকের রান্নাটায় কিন্তু ডালের পরিমাণটা বেশি দিলেই মজা লাগে। আর এর সঙ্গে যদি থাকে বোম্বে মরিচ তাহলে তো আর কথাই নেই। ভাত পুরো ১ প্লেট এমনিতেই আপনি শেষ করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা আধো ভাঙা টাইপেরও আছে। তো এখন খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। তো শাকটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবেন না। কারণ শাকটা যদি একদম ওভার কুক হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব বেশি মজা লাগে না। তো প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে একটু টুক করে শেয়ার করে দেবেন। আর অসম্ভব রকমের মজার ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।